প্রাকৃতিক গুণে ভরপুর এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যা কিনা 7 দিনের মধ্যে আপনাদের মুখের মেস্তার কালো দাগ দূর হবে, ত্বক হবে উজ্জ্বল, নরম, সব ঝকঝকে চকচকে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেসব বন্ধুদের মেস্তার দাগ নিয়ে ভুগছেন, চিন্তা করার কোনো কারণ নেই। সামনে পুজো আসছে, আপনারা হয়তো মন খারাপ করছেন যে পুজো দেখতে যাব, কিন্তু মেস্তার দাগের জন্য হয়তো বাড়ি থেকে বার হতে পারছেন না। এখন কিন্তু পুজো অনেকটাই বাকি। আজ আমি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, মেস্তার দাগ খুব সুন্দরভাবে যদি আপনারা 7 দিন ব্যবহার করতে পারেন, কালো দাগ দূর হয়ে গিয়ে খুব সুন্দর একটা নরম, সফট এবং চকচকে স্কিনটা একদম পুরো ঝাক্কাস দেবে। মেস্তার দাগ তোলার জন্য যেটা সব থেকে আমাদের মেন উপকরণ, সেটা হলো এখানে দেখুন, এই পাতাটা চিনতে পারছেন আপনারা? এর পাতার নাম হচ্ছে তুলসী পাতা। তো এখান থেকে আমি তুলসী পাতা তুলে নেব। তুলসী পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে, আপনারা সেটা কম বেশি সবাই জানেন। কাশি হলে, পুরনো কাশি, কিন্তু এই তুলসী পাতার মধু যদি খাওয়া যায় খুব সুন্দর কিন্তু আমাদের উপকার করে। আর এই তুলসী পাতার রস দিয়ে কিভাবে মেস্তার দাগটা দূর করা যায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু কেটে কেটে দেখবেন না। আর যেটা করব, তুলসী পাতা এখানে অনেকটাই পরিমাণে তুলে নিয়েছি, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তুলসী পাতা কম বেশি সবার বাড়িতেই থাকে, এখন তুলসী গাছ সব জায়গায়, তাই না দিদি? হ্যাঁ। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, 5 পিস আছে তেজপাতা। মেস্তার দাগের জন্য কিন্তু তেজপাতাও আমাদের ভীষণ উপকার করে। এবারে তেজপাতা আর এখান থেকে যে তুলসী পাতা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এই দুটো উপকরণ ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। তুলসী পাতার ফ্লেভারটা খুব সুন্দর, তুলসী পাতার সেন্টটা খুব সুন্দর আসছে, তাই তো দিদি? হ্যাঁ। আমাদের হাতের কাছে জিনিস আছে, অযথা আমরা হয়তো ব্যবহার জানি না বলে সে ব্যবহারটা করতেই পারি না। আর এখানে আমি বলে দিই, একবার যদি আপনারা ব্যবহার করেন কিন্তু একদমই ফল পাবেন না। আমাকে কমেন্ট করবেন যে একবার ব্যবহার করে কই ফল পেলাম না। কন্টিনিউ কিন্তু মিনিমাম 7 দিন ব্যবহার করতেই হবে। আমাদের রান্নাঘরের পাশে দেখুন অ্যালোভেরা গাছ দিয়েছিলাম, ছোট্ট কত বড় হয়ে গেছে। এখান থেকে আমি অ্যালোভেরার একটা ডাল নিয়ে নেব। সুন্দর বাটা হয়ে গেছে, এত সুন্দর বাটা হয়েছে, দেখো কত সুন্দর, একদম পুরো মিহি করে বাটা হয়েছে দেখুন। আর এখানে ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে, একটু খেয়াল রাখবেন। এবারে একটা পাত্রের মধ্যে তুলে রাখা হচ্ছে। খুব সুন্দর বাটা হয়েছে, বলো? হ্যাঁ, খুব সুন্দর, একদম পুরো মিহি হয়ে গেছে। এখানে একটা আলু নিয়েছি, প্রথমত আলুর খোসাটা ছাড়িয়ে নেব। দুটো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এইভাবে একটা পিচ করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকমই আরও একটা পিচ করে নেব। এখানে দুটো পিচের দরকার, তো দুটো পিচ করে নিয়েছি। একদিকে রোদ উঠেছে আর একদিকে বৃষ্টি পড়ছে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এবারে যেটা করব, আলুর পিচগুলো এইভাবে একটু ছিদ্র করে নেব। ছিদ্র করার ফলে দেখবেন আলুর মধ্যে যে রসটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর এই আলুর রসটা দেখবেন একটু বালি বালি, মানে কিচকিচে যেটা আর কি হয়, সেইটাই কিন্তু হবে। এতটাই আর কি ছিদ্র করে নিয়েছি। রসটা দেখুন কতটা আর কি বোঝা যাচ্ছে। আর একদম পুরো নরম হয়ে যাবে। প্রত্যেকটা পিচ কিন্তু একইভাবে করে নিয়েছি। এখানে চিনি নিয়েছি অল্প করে, এইভাবে চিনিটা দিয়ে দেব চারিদিকে। চিনিগুলো খুব সুন্দরভাবে একদম পুরো গুলে গেছে। এই দেখুন, একটুও বলে কিন্তু চিনির সেব আর দেখা যাচ্ছে না। এই রেমেডিটা মাখার আগে একটা কিন্তু টিপস অবশ্যই ফলো করতে হবে। মুখটাকে আগে একদম পুরো পরিষ্কার করে নিতে হবে। দিদি বলো। এখান থেকে একটা নিয়ে নাও, আর আমি হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিলাম, যেটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে যেটা করব,
যেখানে আর কি মেস্তার দাগ হয়েছে, আপনারা সবাই জানেন মেস্তার দাগটা ঠিক আর কি এই নাকের কোলে হয়, ঠিক এই সাইডে হয়, নাকের উপরে হয়, আমি চোখের কোলে একটা আমাদের ট্যান পড়ে। বলে রাখি মেস্তার দাগ কোন কোন বয়স আর কি হলে হয়, দেখবেন 30 বছর ওভার হলে তারপর কিন্তু মেস্তার দাগটা আস্তে আস্তে শুরু হয়। এবার আমি বলে দিই কেন হয়। আমরা বাইরে রোদে গেলে আর কি দেখবেন আমাদের স্কিনটা আর কি পুড়ে যায়। তো আপনারা আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যারা রোদ্দুরের মধ্যে বার হবেন কাজকর্ম বা পড়াশোনা, অফিস বলুন বা চাকরি বাকরির ক্ষেত্রে, অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগিয়ে তবে যেতে হবে, তবেই কিন্তু আমাদের স্কিনটা রক্ষা করতে পারবেন। বা অনেকে দেখবেন আমরা যেমন উনানের ধারে সবসময় রান্না করি সকাল বিকেল, আমরা কিন্তু স্কিনের প্রচণ্ড যত্ন নিই। যদি অল্পে অল্পে যদি আপনারা যত্ন না নেন, সেই জিনিসটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। আর অনেকটা বড় হয়ে গিয়ে আবার যে হঠাৎ করে কমে যাবে তা কিন্তু নয়। তো সেই জন্য বলছি আপনারা আগুনের ধারে বসুন বা রোদে বাইরেতে বার হন, অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে তবেই কিন্তু বাইরে যেতে হবে। পাত্র নিয়েছি আর তেজপাতা, তুলসী পাতা যে পেস্ট করে রেখেছিলাম এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে দেব। আমাদের মেন হচ্ছে রসটাই লাগবে। এইভাবে ভালো করে একটা ছাঁকুনির মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই এই রসটাই নিতে হবে। আর তেজপাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভীষণ উপকার করে আমাদের স্কিনের জন্য। অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা আপনারা যদি গাছের আর কি ডাল দিতে চান, এইটা অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবেন। একটা সোনালি কালারের যে আটা সেটা কিন্তু বার করে নিতে হবে। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এই অ্যালোভেরা জেলটা দিয়ে দেব। বা বাজারের ওই যে কেনা অ্যালোভেরা জেল 1 চামচ দিয়ে দেবেন। 1 চামচ মধুটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো করে এইভাবে একটু ঘুলটে নেব। তো করে এইভাবে 1 মিনিট ফেটে নিতে হবে। তাহলে আমি এখানে কি কি দিলাম, তেজপাতা, তুলসী পাতার রস, অ্যালোভেরা জেল আর মধু, এই 4টে জিনিস দিলেই কিন্তু আমাদের পুরো একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘরোয়া রেমেডি। তো আপনারা এইভাবে বানিয়ে একটা কাঁচের ছোট্ট পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন 7 দিন। 7 দিন থেকে 10 দিনের বেশি কিন্তু একদমই হবে না। প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এখানে তুলো নিয়েছি, আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। ভালো করে এইভাবে এই সব জায়গায় দিয়ে দেব। শুধু যে মেস্তার দাগ ক্লিয়ার হবে তা কিন্তু নয় বন্ধুরা, দেখবেন আমাদের রোদে পোড়া একটা ট্যান পড়ে, সে ট্যানটা আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজে। বা চোখের তলায় যে একটা কালি পড়ে, মানে দাগ পড়ে, কালো একটা স্পট পড়ে, দেখবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। যেসব বন্ধুদের ব্রণ হয়, ব্রণর যে কালো কালো যে আর কি ফুসকুড়ি থাকে, সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে ভালো করে একটু ম্যাসেজ করে নিতে হবে। গো হ্যাঁ নিতে হচ্ছে। দেখো আমরা তো দেখাচ্ছি, আমাদের মুখে হয়তো হয়নি, কিন্তু অনেকের দেখবে 30 বছর পার হয়ে গেলে হালকা হালকা একটা কালো, হ্যাঁ কালো যে ছোপ ছোপ পড়ে, ওটা কিন্তু মেস্তার দাগ। আর সেই সব বন্ধুরা একদম কিন্তু মন খারাপ করবেন না, সামনে পুজো। আর সবাই জানেন বাঙালির ঘরে ঘরে এই যে আমাদের যে দুর্গাপুজোটা আসছে কতটা আনন্দের। যদি একটু এই সময় যদি রূপচর্চা করা যায়, মানে কি বলবো, ভীষণ ভীষণ নিজেদের খুব ভালো লাগবে। আর পার্লারে গিয়ে টাকা খরচা করার দরকার নেই, মাগলে হবে না। হ্যাঁ আমরা কিন্তু এটা বারে বারে বলছি, যে কোনো জিনিস একবার মাগলে একদমই হবে না। একটু ধৈর্য ধরে একটু 1 সপ্তাহের মতো ব্যবহার করবেন। কিন্তু এটা ঝাঁঝ বার হচ্ছে, খুব সুন্দর ঝাঁঝ বার হচ্ছে। এটা একদম কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে এই রেমেডিটা বানানো। এবার আমি বলে রাখি, আমরা তো ভালোভাবে তো মুখের মধ্যে অ্যাপ্লাই করলাম, যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম জল দিয়ে ধোয়া যাবে না। মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখলে দেখবেন খুব সুন্দরভাবে একদম পুরো শুকিয়ে যাবে। আর তখনই এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন, কোনো সাবান শ্যাম্পুর দরকার নেই। তো দিদি, তোমার এই ঘরোয়া রেমেডিটা কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো একবার ব্যবহার করলে কি গুণ পাওয়া যাবে? না না, 1 সপ্তাহ 1 সপ্তাহ 1 সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করতে হবে। হ্যাঁ। তো আমার বন্ধুদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করব, আপনারা বেশি দিন নয়, মাত্র 7 থেকে 10 দিন কন্টিনিউ ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। আর যদি এই রেমেডিটি আপনাদের ভালো লেগে থাকে,
ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।